নমস্কার, বিজনেস বাতে সোমনাথের সাথে এই এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। 2025 সালের শুরু হয়েছে সদ্য, আর আজকে আমরা ধারাবাহিকভাবে 2025 সালের যে দিকগুলোর সম্ভাবনার দিকগুলো রয়েছে, আগামী দিনে যে বিষয়গুলো আমাদের আন্দোলিত করবে বিগত বছরের মতো, তার মধ্যে অন্যতম হলো শেয়ার বাজার বা তার অবস্থান। আজকে এই মুহূর্তে দুপুর 1:47 এবং এই সময়ে মুম্বাই স্টক এক্সচেঞ্জের অর্থাৎ BSE বোম্বে স্টক এক্সচেঞ্জের শেয়ার সূচক 1285.84 অঙ্ক ওপরে 79,793.25 সূচকাঙ্কে ঘোরাফেরা করছে। একইভাবে রাষ্ট্রীয় শেয়ার বাজার অর্থাৎ তার সূচক নিফটি 50 সেটি 369.35 অঙ্ক ওপরে 24,112.25 সূচকাঙ্কে রয়েছে। আজকে এই মুহূর্তে যে জায়গায় বাজার রয়েছে তার প্রেক্ষাপটে 2025 সালকে বিচার করা আমরা যে প্রচেষ্টা করছি, তাতে একটা দিক খুব পরিষ্কার। ভারতীয় শেয়ার বাজার যে স্বপ্নের দৌড় দৌড়েছে বিগত কয়েকটি বছর ধরে, অর্থাৎ নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকে, তার দৌড় হয়তো এখনো চলতে থাকবে। তার কারণ হচ্ছে সামনেই রয়েছে বাজেট অর্থাৎ সাধারণ বাজেট। সেই বাজেটকে কেন্দ্র করে বিভিন্ন রকমের খবরাখবর বাজারকে আন্দোলিত করবে। সবথেকে বড় বিষয় যেটা হচ্ছে যে আজকের যে সমস্ত শেয়ারগুলো এই মুহূর্তে মার্কেটেরকে আন্দোলিত করছে বা ওপরে রয়েছে, তার মধ্যে রয়েছে টানলা প্ল্যাটফর্মস, বাজাজ ফিন্যান্স, মারুতি সুজুকি এবং রিলায়েন্স। এই মুহূর্তে বাজারের 1550টি শেয়ার ওপরে রয়েছে এবং 939টি শেয়ার নিম্নমুখী অবস্থায় রয়েছে। সবথেকে বড় কথা যেটা হচ্ছে সেটা হলো যে সময়ের সঙ্গে সঙ্গে সূচকের পরিবর্তন হয়, প্রতি মুহূর্তে ওঠা নামা থাকে, কিন্তু 2025 সাল হয়তো সম্ভাবনাময় হয়ে উঠছে বেশ কিছু নতুন শেয়ারের দিক থেকে। নতুন নতুন শিল্পের যে জোয়ার ভারতবর্ষের অর্থব্যবস্থায় এসেছে, সেই দিকটা কিন্তু আমাদের ভালোভাবে নজর রেখে এই সময়ে আপনাদের বাজারের বিশেষজ্ঞ, বিনিয়োগের বিশেষজ্ঞ যারা আছে তাদের পরামর্শক্রমে বিনিয়োগ করতে হবে। আপাতত রাষ্ট্রীয় ক্ষেত্রের অর্থাৎ সরকারি সংস্থাগুলোর শেয়ার, বেশ কিছু শেয়ার যথেষ্ট ওপরেই রয়েছে, কিন্তু বিশেষজ্ঞদের একাংশের মতে যে সরকারি সংস্থার উপর সরকারের নির্ভরতা আরও বাড়বে এবং তাদের ব্যবসার পরিমাণ সেটাও কিন্তু আগামী দিনে বাড়বে, এরকম একটা দিক উঠে আসছে। এর সঙ্গে প্রযুক্তিগত নতুন যে দিকগুলো রয়েছে চিরাচরিত সমস্ত সংস্থার সঙ্গে, তাদের বিজনেসেরও কিন্তু একটা উত্থানের আশা করছে বাজার। আজকের বছরের শুরুতে
এই যে মার্কেটের বা বাজারের উত্থান, সেই উত্থানকে কিন্তু মাথায় রেখে বিনিয়োগকারীদের উচিত যে তারা তাদের বিনিয়োগ বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে তারা শেয়ার বাজারে বিনিয়োগের পরিমাণ বাড়াতে পারেন। আগামী দিনে আমরা আমাদের চ্যানেলে এই সংক্রান্ত বিষয়ে নিয়মিত অনুষ্ঠান আনার যে প্রচেষ্টা শুরু করেছি, সেটা আপনারাও কিন্তু দেখতে পাবেন। অতএব বিজনেস বাতে সোমনাথের সাথের এই অনুষ্ঠানটিকে, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে সঙ্গে থাকুন। আজকের এই এপিসোড এখানেই শেষ করছি। নমস্কার।